কৃষকরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার তার ক্ষেতে ব্যবহার করে, সেখান থেকে কি পরিমাণ বিভিন্ন সিএফসি গ্যাস নির্গমন হয় সেটা মেপে পরীক্ষা করা হচ্ছে। এবং বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন ধরনের সার সুপারিশমালা রয়েছে। সেই সার সুপারিশমালা যেমন খামারি অ্যাপস সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কী পরিমাণ সার দেওয়া হয়, সেই সারের থেকে কী পরিমাণ সিএফসি গ্যাস নির্গমন হয়, এইগুলো মেপে পরীক্ষা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আসলে মাঠে এই সার ব্যবহার করার কারণে কী পরিমাণ ক্ষতি হয়। সেটা একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য আগে দরকার গবেষণা। সেই গবেষণাটা আমার এই বোধখানা ব্লকে চলছে। অধিক ফলনের জন্য কৃষকের রাসায়নিক সারের ব্যবহার এখন হরহামেশাই পরিণত হয়েছে। এতে করে ব্যাপক পরিমাণ সিএফসি নির্গত হচ্ছে, তাতে মাটির স্বাস্থ্য, ফসলের ক্ষতি, আবহাওয়া দূষিত হচ্ছে। এসব ক্ষতির পরিমাণ কতটুকু সেটা নিরূপণের জন্য ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার সেন্টার আইএফডিসি পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে গবেষণা করে জানা যাবে রাসায়নিক সার ব্যবহারে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা মাঠে আইএফডিসি যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে এই পরীক্ষার কাজ করছে। আমরা কৃষকের প্লটে 10টা ট্রিটমেন্ট, এই 10টা ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের কারণে কী ধরনের গ্যাস ইমিশন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে, আমরা সেটা লাইকরের মাধ্যমে এটা মেপে দেখছি। এখানে আমরা মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এই 3টি গ্যাস মেজারমেন্ট করছি। আমরা দেখছেন এখন ক্যাবেজ ট্রায়াল ফিল্ডে আছি। ক্যাবেজ ট্রায়াল ফিল্ডের মাধ্যমে আমরা গ্যাস ইমিশনটা কী পরিমাণ হচ্ছে আমরা এটা দেখার চেষ্টা করছি। আমাদের এই 10টা ট্রিটমেন্টের মধ্যে প্রথম ট্রিটমেন্টটি হচ্ছে কৃষকের যে ধরনের প্র্যাকটিস আছে সেটা। দ্বিতীয় নম্বর হচ্ছে খামারি অ্যাপসে যে ধরনের ফার্টিলাইজার ডোজ দেওয়া আছে। তৃতীয় নম্বর ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এফআরজি সার সুপারিশমালা অনুযায়ী সার দেওয়া হয়েছে। চতুর্থতে আমরা ইউডিপি মানে গুটি ইউরিয়া সার প্রয়োগ করেছি। চতুর্থতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করেছি অ্যাডজাস্টেড উইথ কাউডাং। আমরা মেনুরের অ্যাডজাস্টমেন্ট করেছি ইউরিয়ার সাথে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই বাকিগুলো আমরা একটি করে সার দেইনি, সেটা হচ্ছে এনপিকেএস, জিঙ্ক। এবং এর মাধ্যমে আমাদের এই 10টা ফিল্ডে আমরা দেখার চেষ্টা করেছি কী ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনে কী ধরনের প্রোডাকশন আসে এবং সেই সাথে কী ধরনের জিএইচ গ্যাস ইমিশন হয়।